আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আমার একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। আজকে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষে সব কাজ সেরে নাস্তা তৈরি করতে শুরু করলাম। প্রথমে হাঁড়ি পাতিলগুলো মেজে ধুয়ে তারপরে একটু সিম আলু কুচি করে নিলাম। সিম আলু ভাজি করব আর রুটি বেলবো। আজকে শীতের দিনে গরম গরম সিম দিয়ে আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে ভীষণ মজার, আপনারাও হয়তো জানেন। আসলে যত কথা বলি, শীতের দিনে ফজরের নামাজ পড়ে শুয়ে থাকতে যে কি মজা লাগে, তবে সাংসারিক কাজের জন্য শুয়ে থাকা যায় না, এটাই বাস্তবতা। অনেকে হয়তো ভাবে যারা শ্বশুর শাশুড়ির সাথে থাকেন তারা হয়তো মনে করেন যদি একলা থাকতাম হয়তো কি সুন্দর ঘুমাতে পারতাম, কিন্তু আসলে এই বাস্তবতা ভিন্ন রকম। একা থাকেন আর শ্বশুর শাশুড়ির সাথে থাকেন, ফ্যাট যখন আছে কাজ করতেই হবে, তাই না? নাস্তা সেরে ঘরের বিভিন্ন কাজ সেরে এবার দুপুরের রান্নার পালা। তো আমি আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে। অনেক মজার একটি খাবার, শীতের দিনে একদম জম্পেশ। এরপর পেঁয়াজ কাটা দিয়ে ইলিশ মাছগুলো ভুনা করতে বসিয়ে দিলাম। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আসলে এই সাইজের ইলিশ মাছটা খুব বেশি মজাদার হয়, এতটা তৈলাক্ত হয়, ধোয়ার সময় আমার হাত একদম হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, তরকারিটাও খুব মজা হয়েছিল, খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন ফুলকপিতে হলুদ এবং মরিচের গুঁড়ো দুটোই কম দিতে হয়, তাহলে তরকারিটা খুব বেশি মজাদার হয়। তো আমি এখানে 1 কেজি সাইজের একটি ফুলকপি রান্না করেছি। এর জন্য 1.25 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ স্বাদ মতো। আসলে সব তরকারিতে হলুদ মরিচ বেশি দিলে মজা লাগে না, তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। আমি অন্যদিন ফুলকপির সাথে অন্যান্য তরকারিও দেই, সিম আলু বেগুন। আজকে শুধুই ফুলকপি দিয়ে রান্না করলাম, এটাও অনেক মজার। আপনারাও একদিন রান্না করে দেখবেন, খুব মজাদার হয় শুধুই ফুলকপি দিয়ে। তো আমার মাছটা মোনা হয়ে গিয়েছে এবং মাছটা তুলে আমি তরকারিটা দিয়ে দিয়েছি। আসলে আমরা নারীরা যত কথাই বলি, নিজের সংসারকে আমরা খুব ভালোবাসি, যত কষ্টেই হোক না কেন সেটাই মজার। এই তো তরকারিটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এর ভিতরে পানি দিয়ে দিলাম। যেহেতু ফুলকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এর জন্য অল্প একটু পানি দিয়েই মাছটা দিয়ে দিয়েছি। আর মাত্র 3 থেকে 4 মিনিট পরেই তরকারিটা রান্না হয়ে যাবে। শীতকালটা খুব ভালোবাসি। এতে এরপর ওপরে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম। দেখুন তরকারি কালারটা কি সুন্দর আসছে, তাই না? এই ফাঁকে কই মাছ ছিল, মাছটা ধুয়ে নিয়েছি, মাছটা ভাজি করব। এর জন্য অল্প একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি। মাছটা হলুদ মরিচ মাখিয়ে তারপরে ভাজি করে নিব। আসলে শীতের দিন মজার এই কারণেই, কারণ শীতের দিনে মাছ তরকারি সব কিছুই বিভিন্ন রকমের পাওয়া যায়। যে দেশি কই মাছ, এর স্বাদ উফ, আল্লাহ পাকের নেয়ামত। মাছটাও ভাজি করে নিচ্ছি। এ পাকে চুলায় বসিয়ে দিয়ে আরও বিভিন্ন কাজ করে ফেলবো। এতো আমার মাছটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটির পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। এই তো গোসল নামাজ শেষ করে এখন আমরা খাবো। আজকে যেহেতু বাসায় ছিলাম তাই একটি রেসিপি বানাবো বিকেলবেলা। এর জন্য খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছি। এরপর হঠাৎ করে মনে পড়লো বাইরে একটু হালকা কাজ আছে, তাই একটু বাইরে বের হলাম। সেখান থেকে এসে বাসায় ছাদে উঠলাম বাবুকে নিয়ে। ওর গাড়িটা নিয়ে খেলা করতেছে। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন। ছাদে একটু ঘোরাঘুরি করে মাগরিবের নামাজের আগে চলে আসলাম বাসায়। নামাজ শেষে একটি রেসিপি তৈরি করলাম, আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছিল। বিভিন্ন রকমের পুর ভরা বনরুটি। আমি এখানে দুটো ডিজাইনই করিয়েছি, ইনশাল্লাহ আশা করছি এর ফুল রেসিপি দিব। এর ফুল রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। দেখুন মাশাল্লাহ কি মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।